আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো টপিক টাইটেল দেখে বুঝতে পারলা যে আসলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যাদের প্রিপারেশন খুব বেশি একটা ভালো না, বাট তুমি শর্ট লিস্টের মধ্যে চলে আসছো, বাট বুয়েটের প্রিপারেশন নিয়ে এখন একটু সিরিয়াস হতে চাও। তো এখন শেষ মুহূর্তে আসলে বুয়েটের প্রিপারেশন কীভাবে নিবা এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। সো যেহেতু বুঝতে পারলা যে আমাদের বুয়েটের প্রিপারেশন নিয়ে আলোচনা করতেছি, তার মানে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের বুয়েট প্রিলি আর একটা হচ্ছে আমাদের বুয়েট রিটেন। তার মানে এখন এই পর্যায়ে এসে তোমার আসলে শুধুমাত্র একটা প্রিপারেশন নিলে কিন্তু হবে না, আমাদের কয়টা প্রিপারেশন নিতে হবে? দুইটা প্রিপারেশন নিতে হবে। সো এই কারণে দেখা যাচ্ছে আমাদের বুয়েট প্রিলির জন্য এমসিকিউ আর হচ্ছে আমাদের বুয়েট রিটেনের জন্য বা মেইন এক্সামের জন্য রিটেনের প্রিপারেশন একসাথে নিতে হবে। কীভাবে নিতে হবে? কম্বাইন্ডলি নিতে হবে, ঠিক আছে। সো কম্বাইন্ডলি কীভাবে নিবা? এমসিকিউর জন্য আমি বলতে পারি যে এমসিকিউর জন্য তুমি প্রিপারেশনের ক্ষেত্রে 20% রাখতে পারো, আর রিটেনের জন্য কত পার্সেন্ট রাখবা? 80%। এই তো কথা, এই হচ্ছে আমাদের মোটামুটি আসলে আমাদের রেশিওটা, যে এটা আমাদের 80% আমি ইম্পর্টেন্স রিটেনে দিব আর 20% দিব এমসিকিউ। এটা রিজনটা কি? রিজনটা হচ্ছে এটা যে আমাদের এমসিকিউতে মানে মোটামুটি 50% হলে হয়। তার মানে যাদের মোটামুটি বেসিক ভালো, রিটেনের জন্য প্রিপারেশন ভালোভাবে নিচ্ছে, তাদের মোটামুটি এমসিকিউ এমনি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। খুব বেশি এটা প্যারা হওয়ার কথা না। বাট শুধুমাত্র হেলায় ফেলায় কাটে দিলে হবে না। এমসিকিউ তো কিন্তু যদিও প্রবাবিলিটি কম, ওইখানে আসলে তুমি ভালো প্রিপারেশন নিচ্ছ রিটেনের, বাট হচ্ছে টিকো নাই ওটার আসলে প্রবাবিলিটি খুবই কম। বাট তারপরেও তুমি কিন্তু রিস্ক না নিলে হবে না, ঠিক আছে। সো এটার জন্য আমি যেটা সাজেস্ট করবো, এমসিকিউর জন্য মোটামুটি ভালো একটা প্রিপারেশন নেওয়া। দিনের মধ্যে 80% তুমি রিটেনের জন্য প্রিপারেশন নেবা আর 20% তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নেবা, ঠিক আছে। সো এই জন্য আমাদের একটা কম্বাইন্ডলি আমরা বলতে পারি আমাদের একটা কোর্স আছে, দুইটা কোর্স আছে। এমসিকিউ কোর্সের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্স আছে, যেখানে বলা যায় যে আমাদের 80টা তোমাকে সাস্ট আইওটি, তারপর আসলে কি বলতো সিকে রুয়েট বুয়েট পিলি সবগুলো কোশ্চেন তোমাকে সলভ করে দেওয়া আছে। সো তুমি ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখে হচ্ছে তুমি পারচেস করতে পারো। আই গেস এখানে আসলে লাস্ট মুভমেন্টে আসলে তোমার আসলে কিছু করারও নাই, তুমি আসলে সবগুলো প্র্যাকটিসও করে যেতে পারবে না, তুমি যা ক্লাসগুলো দেখে যেতে পারো। 2x দিয়ে দরকার হলে দেখো আর কি, ঠিক আছে। আমি সাজেস্ট করবো 2x দিয়ে দেখে যাবো আর কি, ঠিক আছে। এর পাশাপাশি রিটেনের জন্য প্রিপারেশনের জন্য তুমি কি করতে পারো? রিটেনের জন্য প্রিপারেশনের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্ল্যাশ কোর্স ইঞ্জিনিয়ারিং আছে, যেখানে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং যে ক্লাসগুলো আছে, যেখানে থিওরিও পড়ায় প্লাস হচ্ছে কঠিন ম্যাথগুলো করায়, ওইগুলো এখানে দেওয়া আছে। প্লাস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে এখানে, তারপর এক্সাম দিতে পারো, সব কিছু এখানে পেয়ে যাও। তার মানে এই দুইটা কোর্স যদি তুমি কিনতে পারো, মোটামুটি 1000 টাকার মধ্যে তোমার একটা ফুল প্যাকেজ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি সাজেস্ট করবো যারা ভিডিওটা দেখতেছো, লাস্ট পয়েন্টটা যাদের প্রিপারেশন খুবই খারাপ, এই দুটা প্যাকেজ অ্যাটলিস্ট কিনে ফেলো, অ্যাটলিস্ট একটা কিনে ফেলো, ঠিক আছে। এরপর আমরা মেইনটাতে যাই, আমার পড়ার ফ্লো কেমন হবে। পড়ার ফ্লোয়ের জন্য তুই ফার্স্ট হচ্ছে মেইন বুক পড়বা। সো অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ভাই মেইন বুক এখন কীভাবে পড়বো, এখন অল্প টাইমের মধ্যে মেইন বুক কীভাবে পড়বো। সো আমি তোমাকে মেইন বইতে একদম ধরে পড়তে বলতেছি না ব্রো। এখন আমি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি, ধরো সাপোজ আমাদের এটা একটা বই, সো আমি তুমি এখানে দাগায় দেওয়া, যারা দাগায় রাখছো, যারা ভালো করে পড়াশোনা করছো বা অ্যাটলিস্ট পড়াশোনা করছো, তা তো অলরেডি দাগায় ফেলছো যে এই লাইনের মধ্যে এই একটা পেজের মধ্যে কয়টা লাইন পড়তে হবে। দাগা বা কয়টা লাইন ভাই, এই একটা পেজের মধ্যে হায়েস্ট তোমার 3-4টা লাইন পড়তে হবে। তো 3-4টা লাইন পড়লে তুমি এখান থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছ। সো একটা ফিজিক্সের একটা বই বা একটা চারটা শেষ করতে আই গেস আমার কাছে যেটা মনে হয় লাস্ট মোমেন্টে প্রিপারেশনের ক্ষেত্রে 10 থেকে 20 মিনিট লাগে। দেখে যাওয়া, সূত্রগুলো দেখে যাবা। আর ফিজিক্সে তো তেমন থিওরি তেমন কিছু আসবে না, তো থিওরিতে মোটামুটি পড়ে আসছো। তার মানে তোমার এখানে মেইন বই পড়তে কিন্তু খুব বেশি একটা প্যারা হওয়ার কথা না। ইভেন কেমিস্ট্রির কথাও যদি চিন্তা করো, সব কিছু দাগায় রাখছো, কেমিস্ট্রি জাস্ট পৃষ্ঠা উল্টে গেলে তো হয়। ম্যাথের ক্ষেত্রে তো আমার মেইন বই খুব একটা পড়া লাগতেছে না, মানে প্র্যাকটিসে বেশি লাগতেছে। সো মেইন বই পড়ার পরে তুমি ক্লাস করবা। সো এই জিনিসটা তুমি সাফল্য করতে পারো, ক্লাস করার পরেও তুমি মেইন বই পড়তে পারো, ইটস আপ টু ইউ। বাট আমি যেটা সাজেস্ট করতে পারি যে মেইন বই পড়ার পরে তুমি ক্লাসগুলো করবা, রিটেনের জন্য রিটেন ক্লাস করবা, আর এমসিকিউর জন্য এমসিকিউ ক্লাস করবা। ক্লাস করার পরে তুমি কি করবা? নিজে একটু কোশ্চেন ব্যাংক সলভ করবা। আর নিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে তুমি দেখতে পাবা কোশ্চেন ব্যাংক সলভ অলরেডি তুমি করে ফেলছো, দুই জায়গায় করে ফেলছো কোশ্চেন ব্যাংক, রিটেনও করছো, এমসিকিউ করছো। এখন নিজে কোশ্চেন ব্যাংক কোনটা করবা, যেটা তুমি বুঝতেছো যে তুমি পারবা না, যেটা তুমি পারতেছো খুব ইজিলি পেরে ফেলতেছো, তুমি দেখার পরে তুমি সূত্রটা মাথায় চলে আসতেছে, ওইটার তোমার আসলে প্র্যাকটিস করার দরকার পড়তেছে না, ঠিক আছে। কোশ্চেনের কোনটা সলভ করবা যেটা তুমি পারতেছো না, ঠিক আছে। তুমি যখন ক্লাসটা করতেছো, ক্লাসটা করার মাঝখানে তুমি দেখতে পাবা যে আসলে কোনো একটা কোশ্চেন তুমি স্কিপ করতে পারতেছো না। ইভেন অনেকগুলো কোশ্চেন দেখলে খুব ইজি কোশ্চেন তুমি স্কিপ করে যাইতে পারতেছো বা 2x দিয়ে দেখে যাইতে পারতেছো। বাট মাঝে কোনো অনেকগুলো কোশ্চেন দেখতে পাবা যেটা আসলে 2x দিয়ে তুমি বুঝতেছো না, আবার তোমাকে হয়তো ব্যাক আসতে হইতেছে বা হচ্ছে তোমাকে স্পিডটা কমায় নিতে হচ্ছে। তাহলে ওইটা তুমি হচ্ছে প্র্যাকটিস করবা। তাহলে এটা তোমাকে কী করতে হবে? নিজে হাতে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ডিরেক্ট চলে যাবে এক্সামে। এক্সাম দিলে তুমি নিজেই বুঝতে পারবা যে কোথায় তোমার আসলে ল্যাকিংস আছে, কোথায় তুমি আবার প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তার এই সেম জিনিসটা আবার কী করবা? রিপিট করবা। আর এক্সাম দেওয়ার জন্য আমাদের দুইটা কোর্সে আমাদের 100টার মতো এক্সাম দেওয়া আছে, ঠিক আছে। সো এটা এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা সবগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ। সো সবগুলো এমসিকিউ যদি প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি তোমার হয়ে যাচ্ছে যে প্রিপারেশন কতটুকু আগাচ্ছ আর কি, ঠিক আছে। এরপরে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সাম তো এখানে বলেই দিছি যে এখানে অনেকগুলো এক্সাম দেওয়া আছে। আর তোমার এক্সামের মাঝখানে তোমার দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে তুমি এমসিকিউর জন্য যে এক্সাম দিচ্ছ ওইটা তো বললাম যে বুঝতে পারবা,
আর যেটা দিচ্ছ যে রিটেনের জন্য ওটা তো তুমি আসলে অনলাইনে দিতে পারবা না, সেটা দিতে হবে তোমাকে অফলাইনে। সো যারা অফলাইনে এক্সাম দিবা, তাদের জন্য যেটা সাজেস্ট করবো যে নর্মালি তোমার যারা ভিডিওটা দেখতেছো তাদের প্রিপারেশন খুব একটা ভালো না। এখন প্রিপারেশন যখন ভালো না, তুমি যখন অফলাইনে পরীক্ষা দিবা তখন দেখতে পাবা যে তোমার খুব অল্প একটা স্পেস আছে, অল্প একটা স্পেসের মাঝখানে পরীক্ষা দিতে হবে। সো ওটার একটা ভালো একটা প্রিপারেশন নিতে হবে। প্লাস তোমাকে যেটা হবে যে র্যাঙ্কিং খুব একটা ভালো আসবে না। এখন র্যাঙ্কিং যখন খুব একটা ভালো আসবে না, এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই, কারণ এখন তুমি মানে খুব একটা চেষ্টা করলে আসলে র্যাঙ্কিং খুব একটা আগাইতে পারবে না। সো এখন অ্যাটলিস্ট মাথায় রাখবা যে এখানে তোমার 60% যাতে মার্কস যাতে 60% আসে, ঠিক আছে? তার মানে আসলে নো ইউর পজিশনের মধ্যে একটাই জাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 60% তোমার যেন মার্কস আসে। এটা আসলেই তুমি মোটামুটি বুঝতে পারবে যে মোটামুটি তোমার একটা প্রিপারেশন ভালো আছে। সো র্যাঙ্কিংয়ের দিকে মাথা ঘামাবা না, মাথা ঘামা কোথায়, তোমার মার্কস কতটুকু আসতেছে, ঠিক আছে? সো এতটুকু ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।